প্রোগ্রামিং পল্লীতে আপনাকে স্বাগতম। শুরু করে দিয়েছি আজকে টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা উইন্ডোজের মধ্যে PostgreSQL যে ডাটাবেস আছে সেটা আমরা ইনস্টল করতে পারি। ওকে, ফাইন। তো চলেন আমরা ইনস্টল শুরু করি। আমি সেই জন্য ইনস্টল করার জন্য গুগল ক্রোমে ওপেন করলাম। দেন আমি এখানে লিখব PostgreSQL সার্ভার ডাউনলোড। ওকে, ফাইন। জাস্ট সিম্পলি লিখলাম গুগলের মধ্যে PostgreSQL সার্ভার ডাউনলোড। এখানে অলরেডি PostgreSQL এর যেই অফিসিয়াল পেজ আছে সেই পেজটা চলে আসছে, postgresql.org, দেন ডাউনলোড। আমি এইখানে চলে আসব। তো এখানে আসার পর আপনাদের এখানে ডিটেলস দেওয়া আছে প্যাকেজ ইনস্টলার। এখানে অনেকগুলো ইনস্টলার আছে, আপনারা বিভিন্ন অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে পারেন চাইলে। তো আমি যেহেতু এখানে উইন্ডোজ ইউজ করতেছি, উইন্ডোজ আমি সিলেক্ট করব। বাট আপনারা যেইটা দরকার, ম্যাক চাইলে ম্যাক, লিনাক্স চাইলে লিনাক্স, তো যেটাই আপনি চান সেটা আপনি ইনস্টল করতে পারেন। জাস্ট সিম্পলি আমি উইন্ডোজে ক্লিক করলাম, উইন্ডোজে চলে আসলো। দেন ডাউনলোড দ্য ইনস্টলার। সো আমরা এখানে ডাউনলোড দ্য ইনস্টলারে ক্লিক করব। দেন হচ্ছে ডাউনলোড PostgreSQL EVL যে ওদের সাইট আছে সেখানে চলে আসবে। সো এইখানে অনেকগুলো ভার্সন আছে, সেগুলো আপনি দেখতে পাবেন। তো যেটা লেটেস্ট ভার্সন সেটা আপনি ডাউনলোড করতে পারেন। অলরেডি লেটেস্ট ভার্সন হচ্ছে 15.2, সেটা অলরেডি লেটেস্ট। তো এখানে আপনি যেটা ডাউনলোড করতে চান, উইন্ডোজের জন্য ডাউনলোড করতে চান 64 বিট অথবা 32 বিট, যেটা হয় আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, ফাইন। তা আমাদের ফোকাস হচ্ছে উইন্ডোজ। আমি উইন্ডোজে ক্লিক করলাম, ডাউনলোড শুরু হয়ে গেল। ওকে, সো এটা আমরা ডাউনলোড করব না, অলরেডি আমাদের ডাউনলোড করা আছে। তো এই হচ্ছে আমাদের সেই exe ফাইলটা, PostgreSQL এর জন্য যে exe ফাইল, সেটা হচ্ছে exe ফাইল এটা। তো আমরা এটাকে জাস্ট সিম্পলি ইনস্টল করব। তো আমরা ইনস্টল করার জন্য কি করতে হবে আমরা জানি, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আমরা ইনস্টল করবো, রাইট? তো আমি এখানে ডাবল ক্লিক করলাম। ওকে প্রেস করলাম। তো কনফার্মেশন দেওয়ার পর আমার সেট আপ পেজে চলে আসলো। এখানে হচ্ছে আমাদের সেট আপ পেজ, সেট আপ PostgreSQL। দেন হচ্ছে আমি এখানে নেক্সট দিব। দেন এখানে ডিরেক্টরি যেটা আছে সেটাই থাকুক, এটা ইনস্টলেশন ডিরেক্টরি। আপনারা চাইলে ডিরেক্টরিটা চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আমি যেটা আছে সেটাই থাকুক, আমি চেঞ্জ করব না। দেন নেক্সট। সো আপনারা কী কী নিতে চান, সো pgadmin4 নেবেন কিনা। ওকে, সো অবশ্যই আমরা টিক চিহ্ন দিয়ে দেবো pgadmin4। এই pgadmin4টা হচ্ছে একটা ম্যানেজমেন্ট স্টুডিও। আপনি যখন সার্ভারটা ইনস্টল করবেন সেটা তো অ্যাক্সেস করতে হবে, রাইট? এটা হচ্ছে ইউআই, যেখানে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারেন উইন্ডোজের মধ্যে। আমরা যখন এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও যেভাবে করে আমরা ইউজ করি, সো সেমভাবে pgadmin4 সেটা হচ্ছে এটা একটা ম্যানেজমেন্ট স্টুডিও। সেটা ইউজ করে আপনি ডাটাবেস কানেক্ট করতে পারেন, কমিউনিকেট করতে পারেন। যত ধরনের অভ্যাস আছে সবগুলো আপনি এখানে করতে পারবেন। ফাইন, সেজন্য আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। দেন ডিরেক্টরি যা আছে তাই থাকুক। নেক্সট 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 দিয়ে যাব, দ্যাটস ইট। রেডি টু ইনস্টল, আমি এখানে এই নেক্সট দিব। সো এটা ইনস্টল হবে, প্রিপেয়ারিং টু ইনস্টল। সো আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, যেটা হচ্ছে pgadmin যখন শাটডাউন হবে, শাটডাউন আপগ্রেড হবে। সো আমি এটাকে ওকে দিয়ে দিলাম। ইনস্টল হচ্ছে, ওকে ফাইন। সো ইনস্টল হয়ে গেছে, অলরেডি ডান, প্রায় শেষের দিকে। তো এখানে স্ট্যাক বিল্ডার আছে। সো যদি আমরা এটা ডাউনলোড করে ইনস্টল করতে চাই তাহলে আপনি টিক চিহ্ন দিয়ে ফিনিশ দিবেন, এটা ফিচারটা ইনস্টল হবে। বাট আমরা আপাতত এটা চাই না। ওকে, যদি দরকার হয় আমরা সেটা অ্যাড করে নিব। দেন হচ্ছে জাস্ট সিম্পলি ফিনিশ। ফাইন, আমার পোস্টগ্রি যে এসকিউএল সার্ভারটা আছে, PostgreSQL, সেটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমরা পোস্টগ্রি যে pgadmin আছে সেটা আমরা ওপেন করব। তো আমি স্টার্ট মেনুতে চলে আসলাম। স্টার্ট মেনুর একদম নিচের দিকে আসলে আমি দেখতে পাবো আমরা এখন নতুন একটা ফোল্ডার আসছে, সেটা হচ্ছে PostgreSQL। ওকে, তো PostgreSQL 15 সে একটা ফোল্ডার আমি দেখতে পাচ্ছি। তো
তো এখানে যদি এক্সপ্যান্ড করি, এখানে পিজি অ্যাডমিন 4, এই পিজি অ্যাডমিন 4টা হচ্ছে একটা ম্যানেজমেন্ট স্টুডিও। এখানে আমরা এসকিউএল সার্ভার নিয়ে যারা কাজ করেন তারা যদি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও দেখেন, তো এটা সেম পোস্টগ্রেসকিউএল এর জন্য ম্যানেজমেন্ট স্টুডিও, যেটা দিয়ে আপনি চাইলে সকল অপারেশন এটাতে করতে পারেন। তো যারা বিগিনার তারা পোস্টগ্রে পিজি অ্যাডমিনের ডকুমেন্টেশনগুলো একটু দেখে নেবেন, ডকুমেন্টেশনগুলো দেখলে আপনার জন্য সুবিধা হবে। তো এখানে পাওয়ার শেল দিয়েও কমান্ড লেখা যায়। তো আমরা পিজি অ্যাডমিন 4 যেটা আছে সেটা ওপেন করব। তো এটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও ওপেন হচ্ছে, আবার একটু টাইম দিব। পিজি অ্যাডমিন 4 স্টার্টেড, সো ওপেন হয়ে গেল। সো ওপেন হওয়ার সাথে সাথে আমাকে আনলক করতে বলবে। সো আমাদের যেই আমরা যখন ইনস্টল করার সময় যে ইউজার নেমটা দিয়ে আসছি, পাসওয়ার্ড যেটা দিয়ে আসছি, সেটা দিয়ে আমরা লগ ইন করবো। তো এইখানে আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ওকে। দেন সার্ভারে ক্লিক করলাম, এখানে আসলে আমাকে আরেকটা পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড দিলাম, ফাইন, লগ ইন হয়ে গেল। তো এই হচ্ছে আমার সার্ভার এবং ডাটাবেজ। সো এই ডাটাবেজের মধ্যে বাই ডিফল্ট হচ্ছে পোস্টগ্রেস বলে একটা ডাটাবেজ থাকে, সেই ডাটাবেজের মধ্যে বেসিক যেই কমান্ডগুলো থাকে ওদের সবই এখানে পাওয়া যায়। তো আমরা নতুন করে যে ডাটাবেজ ক্রিয়েট করবো সেখানে ডাটাবেজ আন্ডারে আমরা ডাটাবেজ ক্রিয়েট করবো, ওকে। তো আমাদের পিসি অ্যাডমিন ইনস্টল করা ডান আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে। সো আমরা দেখলাম কেউ পিসি অ্যাডমিন ডান ইনস্টল করতে হয়। সো আপনাদের যদি কারো ইনস্টল করা নিয়ে কোনো প্রবলেম ফেস হয়, কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা ট্রাই করবো হেল্প করার জন্য, ওকে ফাইন। তো এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা বেসিক কিছু কমান্ড দেখব পিজি অ্যাডমিন ইউজ করে। তো সেই কমান্ডগুলো দেখব। শুরু শেষ করতেছি আজকের টিউটোরিয়াল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।